ও আমাকে পড়ালো, আর একটা যেটা আছে সেটা হলো শ্রী। বাবু চলে আয়, হাসছিস কি? চল রাখিটা পরিয়ে দি। আমার এই শাড়িটা এত ভালো লেগেছে, আমার আসলে বেশি ভালো লেগেছিল গাছি তসরটা। টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনাজ লাইফস্টাইল। আজকে হলো 9th অগস্ট 2025, তার মানে রাখি। অ্যান্ড আমি চলে এসেছি বাড়িতে। এই যে পাশে ভাই বসে আছে, এখনো পড়ানো হয়নি রাখি, পড়াবো, এই সবেই ঢুকলাম। মজা হবে, দেখি কি কি হবে, কি খাবার মা বানিয়েছে। ও আর একটা জিনিস বলে দিই, আমাদের কিন্তু শনিবার দিন বাড়িতে নিরামিষ হয়, মানে আমরা বাইরে অ্যালাউড আমিষ খেতে, মানে আমরা বাইরে আমিষ খেতে পারবো, বাট বাড়িতে আমরা আমিষ শনিবার দিন ঢোকাতে পারি না। সো আমি জানি যে নিরামিষই খাবার হতে চলেছে, বাট মা খুব টেস্টি রান্না করে, সো হোপ টেস্টি হবে। সো আপনাদের এখন যেটা করতে হবে সেটা হলো ব্লগটা দেখতে থাকুন, কেন যে মনে হয় খুব ইন্টারেস্টিং হবে। অ্যাটলিস্ট আমি ট্রাই করবো ইন্টারেস্টিং করার। অ্যান্ড তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলসো যখন সাবস্ক্রাইব করবেন দেখবেন পাশে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো এটার কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, তো দেখতে থাকুন। সকালটা শ্বশুরবাড়িতে শুরু করেছিলাম রাখি পূর্ণিমার সিন্নি খেয়ে। মেখেছিল আমার শাশুড়ি মা। মিষ্টি নিয়ে এসেছি আমি ভাইয়ের জন্য, যদিও বা ও মিষ্টি খায় না ঠিক আমার মতনই, তাই জন্য ও বলেছে রস ছাড়া যেটা ওরম নিয়ে আসতে। আমি তাই জন্য বরফি নিয়ে এসেছি। তো আগে ওকে রাখিটা পরিয়ে দিই। আর এখানে কিন্তু মায়ের রান্না রেডি, আমি আস্তে আস্তে পরে ডিটেলে দেখাচ্ছি কি রান্না আজকে। বাবু চলে আয়, হাসছিস কি? চল রাখিটা পরিয়ে দিই। চল পড়াই। কোনটা পড়াবো তোকে? ওমটা পড়াবো? ওমটা নাকি শ্রী? শ্রী, ঠিক আছে, ওমটা। রাখি পরানো হচ্ছে। যদিও বা সত্যি কথা বলতে গেলে আমাদের বাঙালিদের কিন্তু রাখিটা মেন না, আমাদের হলো ভাইফোঁটা মেন। রাখিটা বেশি বড় করে যে আমি দেখেছি সেলিব্রেট করে নন বেঙ্গলিরা। বাট রক্ষাবন্ধন মানেটা জানিস তো? রক্ষাবন্ধন মানে এটা আমাদের যে রিলেশনটা, মানে আমি তোর রক্ষা করব, তুই আমার রক্ষা করবি, বুঝেছিস তো? আমি তো তোর করব, তুই আমারটা পারবি তো? ওকে, হ্যাপি রক্ষাবন্ধন বাবু। হাতটা একটু ওল্টা দেখি বেঁধে দিই। রাখি মানে হচ্ছে রক্ষা সূত্র, মানে এই সুতো দিয়ে তুই ভাইকে রক্ষা করার জন্য এটা বাদ দিই। সুতোগুলো যা দায় আজকাল, মানে হ্যাপি রক্ষাবন্ধন তোকেও। থ্যাংক ইউ। এই যে ওমটা পরিয়েছি, আমি পরে ভালোভাবে ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি। তো ওকে আমি অ্যাজ গিফট মানি দেবো, ওটা আমি জিপে করে দিচ্ছি। ও না, এখানে রেখেছো কি? ও, মাকে জিপে করে দেবো, পরে দেখছি। দিস ইজ ইয়োর গিফট প্রাইজ। উল্টো পাল্টা কিছুতে ইউজ করবি না, জমিয়ে রাখবি, আর না হলে পুজোর সময় বেরোলে খেতেও পারিস, বাট খাবার দাবারে ইউজ করিস, ঠিক আছে? সো ইয়েস, আমি ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি রাখিটা। দেখ, তুই বলেছিস বলে আমি রসের আনিনি, এটা মনে হয় ম্যাঙ্গো ফ্লেভার, একটা চকলেট ফ্লেভার ছিল, একটা ম্যাঙ্গো। আমি ভালো ম্যাঙ্গোই দিই। দেখ তো খেয়ে কেমন, আগে একটু কামড়া, তারপরে পুরো পাঁচটা খেয়ে নিস। ভালো খেতে? ঠিক, ভালো খেতে, ঠিক আছে, ভালো। আর মা বলছে ও যেন আমাকে পড়ায়, খুবই ইম্পর্ট্যান্ট যে দুদিকেই যেন রক্ষাটা থাকে। তার উপরে আজকে কিন্তু 9th অগস্ট, আগের বছরের 9th অগস্ট মনে আছে তো? তো খুবই দরকার যে ভাই বোনেরা এক দুজনকে হেল্প করুক, রক্ষা করুক। শুধু ভাই বোন বলে না, ওভারঅল এই যে রক্ষা যে ব্যাপারটা, এটা কিন্তু দরকার। ও আমাকে পড়ালো, আর একটা যেটা আছে সেটা হলো শ্রী। শ্রী থেকে আমার স্ত্রী মনে পড়ে যাচ্ছে, স্ত্রী, শ্রদ্ধা কাপুরের। ওটা তো দেখেছিলিস? হ্যাঁ, দুটোই দেখেছি, দুটোই দারুণ, অন্য টাইপের। ইন্ডিয়াতে এরকম মুভি আসে না তো, অন্য কনসেপ্ট পুরো। আর অনেক লোকেরা স্ত্রী টু ওইগুলো জাস্ট ফর ফান দেখেছে, বাট ওখানে কিন্তু একটা সোশ্যাল মেসেজ আছে মেয়েদের নিয়ে, পুরুষদের নিয়ে। তো এই যে আমি ক্লোজ আপ দেখাচ্ছি রাখি। গিফটটা দে, এখানে মা রেডি করে রেখেছে, মাই দিচ্ছে নাকি? আমি তো কামাই না, আর বাবাও দিয়েছে মনে হয়, না বাবাও দিয়েছে। থ্যাংক ইউ, হ্যাপি রাখি। থ্যাংক ইউ। এখানে টাকা আছে, বুঝতেই পারছেন। আর দুলটা দেখি, এই যে সিলভার রেপ্লিকার এই দুলটা, এইটা মা দিয়েছে। তো এটা আমি ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি। এবার আমার মানে সিলভার রেপ্লিকার দুল ভর্তি। আমাদের দুজনের রাখি, এইটা হলো ভাইয়েরটা ওম লেখা, আর এইটা হলো আমারটা শ্রী লেখা। কি সুন্দর, দুটোই সিম্পলের মধ্যে খুব সুন্দর। ভালো না? কমেন্টসে জানাবেন। আর এখন তো ভাই এরম রাখি পড়ছে, আগে আমার মনে আছে আমি ওর জন্য কিনে আনতাম, মা ওর জন্য কিনে আনতো বেনটেন, তারপরে কোন একটা কার্টুন, বেনটেন তো আমার এখনো মনে আছে, ডোরেমন, হ্যাঁ এইসব রাখি পড়াতাম।
ভীম, এখন বড় হয়ে গেছে বলে, তাই না? এখন বল না, হাতে ওইসব পরে তুই ঘুরে বেড়াচ্ছিস, পড়াই যায়, বাট তবু আমার মনে হয় এইটা বেশি সোবার লাগবে, অনেকটাই বড় হয়ে গেছে, ও এখন ক্লাস 12-এ পড়ে। 17 হ্যাঁ, বিগ বয়। অ্যান্ড গিফটস গুলো দেখাই। সো আমি তো ওকে ক্যাশ দিলাম, আর ও আমাকে ক্যাশ দিয়েছে, যেটা ওর না, যেটা হলো বাবা ওকে পাঠিয়ে দিয়েছিল, তো ওই ক্যাশটা আমায় দিয়েছে। অ্যান্ড তাছাড়া মা আমার জন্য দুল কিনেছে, তো দুলটা দেখিয়ে দিচ্ছি, ক্যাশ আর ওইসব তো দেখানো ওর না, দুলটা দেখিয়ে দিচ্ছি। আর সব সময়ের মতন আজকেও থাকবে আউটফিট ডিটেলস ভিডিওতে। এই যেটা পরেছি এটা অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন একটা ইন্ডিয়ান এথনিক আউটফিট, বাট একটা মিক্স আছে, ফিউশন আছে, বিকজ এটা একটা জাম্পস্যুট। অ্যান্ড এইটা হলো ডাব্লু থেকে। এইটা আমাকে 2021-এর পুজো বা 2022-এর পুজোতে আমার শাশুড়ি মা দিয়েছিল। তখন বিয়ে হয়নি, বাট অবভিয়াসলি আমার বয়ফ্রেন্ডের মা, আমাদের যদি এবার ম্যারেজ রেজিস্ট্রি হয়ে গেছিল, সো ইয়েস, লিগালি তো শাশুড়িই ছিল। বাই দ্য ওয়ে, আমাদের বাড়িতে এটা খুব হয়, আমার শাশুড়ি মাও করে, আমার মাও করে, যে আমাকে টাকা দিয়ে দেয়, বার্থডে হোক, পুজো হোক, আর তারপরে আমি গিয়ে আউটফিটটা কিনি। আপনারাও কমেন্টসে জানাবেন কাদের বাড়িতে এইটা হয়। এই আউটফিটটা কিন্তু 2021 বা 22-এর, তবুও যদি আমি লিঙ্ক পাই আমি তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এইটা হলো দুলটা, মা আমাকে ছবি পাঠিয়েছিল সিলেক্ট করার জন্য। আমরা সবসময় ওইসব সারপ্রাইজ না, আমরা সবসময় সবকিছু ডিসকাস করেই করি। খুব সুন্দর সিলভার রেপ্লিকা, ওরা তো বলে, দোকানদাররা তো সিলভার রেপ্লিকাই বলে, তো আমরাও তাই বলছি। জানাবেন কমেন্টসে কেমন লাগলো, খুব সুন্দর। মা সকালে মামার বাড়ি গেছিল রাখি পরাতে, সো মিষ্টি নিয়ে এসছে। এটা হলো টুবলু বলে যে আমার মামা, আমি মামা বলে ডাকি না কাউকে, সব নাম ধরেই ডাকি। ও দিয়েছে সব মিষ্টি, ও গিফটও দিয়েছে। দাঁড়া, গিফটটা দেখাই, কি কিউট গিফটটা। ও বাবা, কি কিউট! আমি তো ঢুকেই দেখছি এটা কি, আবার মানে সফট, মানে এটা কিন্তু ওই শক্ত না, মানে একদম সফট অ্যান্ড কালার চেঞ্জ হচ্ছে। একটা কিটি, তাই তো? বিড়ালি তো এটা, বল। টাচ কর আবার চেঞ্জ হবে, মানে ওরকম। ও এরম, ও ওয়াও, কি সুন্দর! এটা টুবলু মাকে দিয়েছে। ওয়াও, এটা কিন্তু দারুণ দিয়েছে, কিন্তু এখন দিনের বেলাটা জ্বালিও না, এটা রাত্রিবেলা রুমে। ওয়াও, খুব এটা কি চার্জিং নাকি মানে ব্যাট? ও তাহলে তো খুবই ভালো। ওরটা এখানে আছে। ও ওয়াও, এখানে পোর্ট আছে। সি টাইপ কি, সি টাইপ নাকি দেখতে হবে। খুবই ভালো, খুব কিউট, এইসব জিনিসগুলো তো দারুণ। ওয়াও, দারুণ লেগেছে আমার এটা। এটা টুবলু দিয়েছে। সো আমার মা হলো মাঝখানে, ওকে? আমার মানে বড় হলো মাসি, তারপরে মা, তারপরে হলো আমার মামা, তার নাম হলো টুবাই। আমি নাম ধরেই ডাকি সবাইকে ছোটবেলা থেকে। আমি কিন্তু মামার বাড়িতে বড় হয়েছি, তো আমার মামার বাড়ি সবার সাথে মানে একটা অন্য লেভেলেরই র্যাপো। তো এইটা যেটা দিয়েছে, এইটা যে দিয়েছে সে হলো আমার মায়ের কাকুর ছেলে, কিন্তু জয়েন্ট ফ্যামিলি, তো সব একসাথে ওখানেই থাকে। ও হলো কত নম্বর? ও হলো না, দাদু, মানে আমার দাদু হলো সব থেকে বড়, দাদু, মেজো দাদু, সেজো দাদু, দাদু, মানে মানে 4 নম্বর, তাই তো? হ্যাঁ, দাদুর ছেলে 4 নম্বর। সো ও এটা দিয়েছে আর ওই মিষ্টিগুলো দিয়েছে। এটা তো খুব কিউট, আমি রুমে ঢুকেই দেখেছি, কেন মা এটা সোফার উপরে রেখেছিল। কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, আবার টিপলে চেঞ্জ হচ্ছে না তো। টাচ কর, রেখে টাচ কর। ও ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর! আমার মামার আজকে থাকার কথা ছিল না, আমার মামা আজকে ডিউটি ছিল, কিন্তু হঠাৎ করে প্ল্যান্স চেঞ্জ হয়, তাই জন্য আমার মামাও ছিল বাড়িতে। মামার তো গিফট আগের থেকে কেনা ছিল না, মামা তাই জন্য বেস্ট জিনিস দিয়েছে, কেন মায়ের এটা খেতে বেস্ট লাগে, আর সেটা হলো প্রভুজির শনপাপড়ি। তো এটা মায়ের বেস্ট লাগে খেতে, যদিও বা শনপাপড়ি কিন্তু মানে একবারে শেষ করে ফেলবে না, আনহেলদি কিন্তু, মানে হয় না, খুব মিষ্টি হয়, বাট শনপাপড়ি দিয়েছে এই যে। অ্যান্ড মা কি দিয়েছে? টুবলুকে তুমি টি শার্ট দিয়েছো প্যান্টলুন্স থেকে, আর টুবাইকে টাকা দিয়েছে। ওকে, ওগুলো আর আমি দেখাতে পাচ্ছি না, কেন মা সকালেই মামার বাড়ি চলে গেছিল। যদি আমি আগের দিন রাত থেকে থাকতাম তাহলে আমি মামার বাড়ি গেলে ওগুলো দেখাতে পারতাম। তো এইগুলোই। আর কিছু আছে না? এবার খাবারটা দেখিয়ে দিই, মা কি কি রান্না করেছে। আর তাছাড়াও আমার আরো মামা আছে, ওই বললাম সব কাকুদের, যে মানে মায়ের কাকুদের ছেলেরা, কিন্তু সবাই না মানে থাকে না, কেউ একটা ডিউটিতে গেছে, কেউ কোনো কাজের জন্য বাইরে, একজন তো বাইরেই থাকে, বাংলাদেশে থাকে, সবাই থাকে না। তো যারা ছিল তখন ও তাদেরকে গিয়ে পড়িয়েছে। কিন্তু আমি যদি ছোটবেলার কথা বলি, আমাদের ভাইফোঁটাতে খুব মজা হতো। রাখি আস্তে চরম হতো না, ভাইফোঁটাতে তখন আমার ভাই ছিল না, কারণ তখন ভাই জন্মায়নি, তখন আমি সব দাদুদেরকে ভাইফোঁটা দিতাম। ওগুলোর একদিন কোনো সময় আমি ছবি, যদি এখনো থাকে, একটু দেখিও তো মা। তো চলুন আজকে লাঞ্চটা করে নি, মানে আজকে লাঞ্চে মা কি বানিয়েছে ওটাও দেখিয়ে দিই আর করেও নি। মা এখানে পোলাও বানিয়েছে, মা পোলাও দারুণ বানায়। অ্যান্ড যেটা আপনাদের বললাম, শনিবার দিন তো আমাদের বাড়িতে নিরামিষ, তাই জন্য এখানে হলো ধোকার ডালনা, তো হ্যাঁ ধোকার ডালনা, আর এটা হলো পনির। পনির তো আমার খুব পছন্দের, সো পনির আছে। আর ওখানে দই রেখেছো কেন?
হ্যাঁ, সেটা তো তুমি ঘরে পাতো জানি, এটা হলো মায়ের, মানে মা ঘরেই পাতে টক দই, আর আমার টক দই পছন্দ, আমি মিষ্টি দই অত পছন্দ করি না। সো ইয়েস, এইটা হলো আজকে লাঞ্চ, খাওয়া দাওয়া করে নিই। যেই তো বাড়িতে এসেছি, আপনাদেরকে বলেছিলাম যে যেই শাড়িগুলো মা কিনেছে ওগুলো দেখাবো। সো মাকে বললাম বার করতে, মা এখনো ব্লাউজ পিস কাটায়নি আর শাড়ির পাড়ও লাগাতে দেয়নি। সো আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিই। আর যারা ওই ব্লগটা দেখেননি, আমি আর মা গেছিলাম এমজি রোড, কলেজ স্ট্রিট গেছিলাম। তো ওখানে আমরা গেছিলাম আদি অক্ষয় আর আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। অনেক শাড়ি কিনিনি, দুটোই শাড়ি কেনা হয়েছে, মাই কিনেছে, তো তবুও দেখিয়ে দেবো যে কি কি শাড়ি। ফার্স্ট দেখাবো হলো আদি অক্ষয়ের থেকে যে শাড়িটা নিয়েছি। যারা ওই ভিডিওটা দেখেননি, আবার বলবো গিয়ে দেখতে, খুব সুন্দর কালেকশন আদি অক্ষয়তে। অ্যান্ড মা নিয়েছে হলো গাছি তসর। সো দেখিয়ে দিচ্ছি। অনেক কালার ছিল, অনেক টাইপের ডিজাইন ছিল, বাট এইটা আমার সব থেকে সোবার লেগেছে, অ্যান্ড সব থেকে সোবার অ্যান্ড স্টাইলিশ। বেশি খুলছি না, একটু বোঝার যাতে আপনারা বুঝতে পারেন। এরম অটম লিভস হয় না, পুরো অটম লিভস লাগছে যেন পড়েছে। কালারটা হলো গ্রিন, একটা অন্য ধরনেরই গ্রিনটা, আর তার উপরে যে পাতাগুলো ওগুলো গ্রিন আর ইয়েলো মিক্সড, একটা অন্য টাইপেরই গ্রিন। খুব স্টাইলিশ, খুব একদম বুটিক স্টাইল, খুবই সুন্দর। অ্যান্ড ব্লাউজ পিসটা এইটা হবে, এই যে এইটা না, এইটা গো মা, এই ভেতরেরটা নাকি বাইরেরটা? শিওর বাইরেরটা? ও, আর এইটা ভেতরেরটা? কেন ভেতরেরটা হবে নাকি? বেসিক্যালি এইটা হোক কি ওই সাইডটা হোক, এই লাইট গ্রিন কালারটা যেটা দেখছেন, এই লাইট গ্রিন কালারটা হবে হলো ব্লাউজ পিস। তো মাকে ভালো ডিজাইন দিতে হবে। মা তো স্লিভলেস পরে না, মানে একদম একদম স্লিভলেস যেটা। ও, আর প্রাইস কত নিয়েছে এটা বলে দিচ্ছি আমি। এইটা হলো 4600। আর এইগুলো কিন্তু ড্রাই ক্লিন অনলি, এটাও আপনাদেরকে বলে দিই, ওনারাও বলে দিয়েছে আর আমাদের লেখাও আছে। এই গাছি তসরগুলো যদি কেউ কেনেন, প্লিজ বাড়িতে কাচবেন না। এসব শাড়ি এমনিতেও বাড়িতে কাচতে নেই, আর ফার্স্ট অফ অল এইসব শাড়ি কেউ একবার পরে কাচেও না। তো এইটা হলো ড্রাই ক্লিন করবেন যদি আপনারা কেনেন। আর একটা যেটা মা নিয়েছে সেটা হলো আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। আমরা তারপর আদি মোহিনীমোহন কাঞ্জিলাল গেছিলাম, বাট আদি অক্ষয়তে এত ভালো কালেকশন ছিল যে মানে ওখান থেকে আর একটা নেওয়াই যেত, বলো মা, তাই না? এত ভালো কালেকশন ছিল, এত ক্লাসি সুন্দর কালেকশন। আদি মোহিনীমোহনে যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন, প্রথম দিকে তো আমাদের কিচ্ছু ভালো লাগছিল না, তারপরে একটা কাউন্টারে গিয়ে ওখানে আমাদের ভালো লেগেছে। তো এটা হলো কান্নি, বাট এটা কিন্তু পিওর কান্নি না। আমার কাছে পিওর কান্নিটা আছে, যেটা হলো আমি পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। ওই শর্টসটা যদি আমার মেইন চ্যানেলে আপনারা দেখে থাকেন, না হলে কোনো সময় আমি শাড়িটা অবশ্যই লাইফস্টাইল ভিডিওতেও দেখিয়ে দেবো। তো ওইটা হলো পিওর কান্নি সিল্ক, আর এগুলো হলো সেমি ফ্যান্সি, কিন্তু খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি। দোকানের লোকেরা বলছে যে এইটা হলো সেমি কান্নি, পুরো সুতোর কাজ করা। যে কাজটা করা মানে সুতোর যে কাজটা, ওইটা এত সুন্দর। রাজস্থানী অনেক কটা মহিলা এরকম, আমার দারুণ লেগেছে। আঁচলের পাটটা যেটা আসবে আমি দেখাচ্ছি, মানে দারুণ দারুণ বেগুনি কালারের, মানে আঁচলটা দেখে তো আমি পুরো এত ভালো লেগেছে। এই যে এইটা হলো আঁচল, এই দেখুন, এইটা হলো আঁচল, মানে আঁচলটায় পুরো সুতোর যে কাজটা, পুরো রাজস্থানী মহিলারা কিছু একটা করছে। এই যে পুরো পুরো এইরকম কাজ, দারুণ। তার সাথে শাড়ির যে পাটটা পায়ের দিকে হবে, নিচে হবে, ওখানেও কিন্তু পুরো সুতোর কাজ, এরম পুরো। এখানে রাজা রানী বা রাজস্থানী ওরম রাজপুত টাইপের কিছু বানানো, পুরোটা এইরম। অ্যান্ড পুরো যে বডির পার্টটাতে না এইরম কাজ, বডির পার্টটাতে পুরো এইরম কাজ, পুরো বডিটায় ছোট 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 ছোট। আমি এরম ভাবে ভালোভাবে তুলে আর একবার দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি, তারপরে কোনো সময় মা পড়লে আমি ওটা দেখিয়ে দেবো। এই যে পুরো এইরম কাজ। আর এইটার ব্লাউজ পিসটা আমি ঠিক শিওর না কোন দিকটা আসবে, বাট আমার যা মনে হচ্ছে, দেখো একবার এদিকে, আমার মনে হচ্ছে এইটা, কেন এটা বাকি শাড়ির থেকে পুরো আলাদা, এটাই তো। ব্লাউজ পিসটা হঠাৎ করে দূর থেকে আপনাদের দেখে মনে হবে বান্দি প্রিন্ট, বাট তা না, এটা হলো পুরো এখানে সুতোর এই যে কাজ করা, এই যে এরম টাইপের আসবে, মানে খুব গর্জাস। আর এটার প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, তাই না বলো মা? এটা পিওরে অনেক দাম নিত, কেন এত সুন্দর কাজ, সেমিতেই এত কাজ, তো পিওরে ভাবুন কতটা কাজ হতো। এইটা হলো 2450, তাই নিয়েছে তো 2450-তে এই শাড়িটা। মানে যদি আপনারা পরেন বা এখন যদি হাতে নিয়েও দেখেন, এত সফট,
মানে পুরো গায়ে পুরো লেগে থাকবে শাড়ি, মানে পুরো ভালো আসবে ফিগারটা, এত গর্জাস। যে এইটা আসছে বডি, হ্যাঁ এটা পুরো বডি হাগিং হবে বিকজ কাপড়টাই এমন একদম নরম। আর এইটা হলো আঁচল, আঁচলটা জাস্ট দেখুন, এইটা যা গর্জাস লাগবে না যখন পরা হবে, দারুণ। এটা জাস্ট মানে টু প্রিটি, মানে আমার তো বিশ্বাস হচ্ছে না যে এটা এত কম দাম, ভাবুন। আর যখন আপনারা এখানে কুচি করবেন, কুচির পাটটাতে পুরো এই যে এই পাটটা আসবে, এই পুরো সুতোর কাজটা, এই জায়গাটা দারুণ লাগবে। এটা আমার মেয়েকেই বেশি ভালো মানাবে। ও তুমি আগে পড়ো, তারপর আমি একদিন পরবো। হ্যাঁ বাবু টাটা, পর। হ্যাঁ জাস্ট বিকজ আমি বেরিয়ে যাচ্ছি তার মানে এ না যে পড়বি না। ওই তো যেমন পেটুনিটা দিয়ে ওরম দেবো, পর পর, পড়াশোনা করলে কাজে দেবে। টাটা। টাটা। আজকে আর থাকলাম না, অন্যদিন আবার আসবো। আজকে চলে যাচ্ছি ফেরত শ্বশুর বাড়িতে। রনিত ভাত বানাচ্ছে। ভাত না রে, ফ্রাইড রাইস। ও সরি সরি, হ্যাঁ ফ্রাইড রাইস বানাস তো নি, বল ওইটাকে জাস্ট বাড়ছিস। বাই দ্য ওয়ে বাড়ি এসে গেছি, আর একদম সকালে, যেটা 9th অগস্ট নিয়ে বলছিলাম, 9th অগস্ট বলে না, কোনোই তারিখ হোক, বাড়িতে সবার কিন্তু টেনশন থাকে। মা আমাকে কনস্ট্যান্টলি মেসেজ করছে পৌঁছেছিস, আর রনিত কনস্ট্যান্টলি জানছে কোথায় আছিস। এই টেনশনটা কিন্তু আমার মনে হয় সারা জীবন ইন্ডিয়াতে থেকে যাবে, যতক্ষণ মেয়ে হোক বা ছেলে হোক তারা বাইরে থাকলো, মানে রাত্রির দিকে, যে সাবধানে যেন বাড়িতে ফেরে, বাড়িতে যেন ফেরে। আজকে আমি ডিনারে রাইস খাচ্ছি, বল। আমি না হলে ডিনারে রাইস খাই না, আমি রুটি খাই। বাট এটা হলো ফ্রাইড রাইস, আর এখানে হলো চিলি চিকেন। সো এখানে কিন্তু শনিবার দিন নিরামিষ হয় না, আগে হতো তোদের বল, তারপরে তো বন্ধ করে দিল মম, তাই না? আগে তো হতো। তো আমার শ্বশুর বাড়িতে কিন্তু আবার শনিবার দিন নিরামিষ হয় না, তো তাই জন্য এখন মাংস খাবো, চিলি চিকেন। আজকের গিফটটা তো দেখিয়ে দিয়েছি, আর সেই দিন যে আমি মায়ের সাথে বেরিয়েছিলাম, যেদিন আমরা কলেজ স্ট্রিট গেছিলাম, ওই ভিডিওটা যারা যারা দেখেছেন জানেন যে তারপরে আমরা গড়িয়াহাট গেছিলাম, আর ওখান থেকে আমি কটা সিলভার রেপ্লিকার দুল কিনেছিলাম বা জুয়েলারি কিনেছিলাম। তো ওইগুলো আমি বলেছিলাম পরের ভিডিওতে দেখিয়ে দেবো, আজকে যেহেতু শাড়িগুলো দেখিয়ে দিয়েছি তাই জন্য আজকে চলুন ওই জুয়েলারিগুলোও দেখিয়ে দিই। আর তার আগে আর একদিন, সেদিন কি তুই গেছিলিস না সেইবারও তুই যাসনি, ওই যে আমি গেলাম না, তো আর একদিন মার আমি গেছিলাম, ওই জুয়েলারিগুলো কিন্তু আমি অলরেডি দেখিয়েছি, যেটা হলো গড়িয়াহাট শপিং যে ভিডিওটা আমি বানিয়েছি ওটার মধ্যে আছে। তো ওই জুয়েলারিগুলো ওই ভিডিওতে গিয়ে দেখে নেবেন। আর তাছাড়া যেদিন শাড়ি কিনতে গেছিলাম সেদিন কি কি কিনেছি একবার আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি হলো এই কাঁচিটা, আর এটা শুধুমাত্র ইন্ডিয়ান না, এটা কিন্তু আপনারা ওয়েস্টার্নের সাথেও স্টাইল করতে পারবেন। আর এই কাঁচিটা এরম না যে কোনো একটা স্পেসিফিক দোকানে ছিল, এই কাঁচিটা অ্যাকচুয়ালি অনেক কটাই ফুটপাতে অনেক কটা দাদার কাছেই ছিল, কিন্তু সবাই এত দাম বলছে, 300 280, কাঁচিটা নিয়েছে হলো 150 রুপিস। তো এইটা, এই যে এইটা, এটা হলো কানে পরবো, এই জায়গাটায় পরবো। আর এই যে পাটটা, ঠিক আছে, যেটা হলো এইটা, এইটা এরম যাবে। এবার এইটা দুটো ব্যাপার আছে, আপনি কানের ওপরেও পরতে পারেন, এখানে এটা লাগাতে পারেন, বা আমি সেটা করব না, আমি কি করব, এটা চুলের পিছনে করব, যেমন আগেকার দিনে পরতো না, এখানে কানের দুলটা আর এটা এই চুলের পিছনে হয়ে থাকবে। খুব স্টাইলিশ, খুবই স্টাইলিশ এটা। দুটোতেই কিন্তু এরকম ঘুঙুর বা ঝুনঝুনি টাইপের এরকম আওয়াজ হবে। এটা নিয়েছে 200 রুপিস। এখন আমি আমার জিপে ট্রানজাকশন দেখছি বলে বুঝতে পারছি। এটা আবার আর একটা আলাদা দোকান থেকে, এরকম অনেক দোকান থেকে গিয়ে গিয়ে দর করে করে কিনেছি। এটা হলো আর একটা ইগল বা কাইট বল, তাই তো লাগছে তাই না, আর তার মধ্যে একটা গ্রিন স্টোন দেওয়া। সো এই কালারের একটা এবার আমি শাড়ি মোস্ট প্রবাবলি পরবো, তাই জন্য এরম দেখে নিয়েছি। খুব সুন্দর, খুব ইউনিক। এইটা নিয়েছে হলো 140 রুপিস। নেক্সট হলো এইটা, এটা চোকার না, এটাকে একটা অন্য জিনিস বলে, মা নামটা বলছিল, এই যে চোকারও বলতে পারেন, বাট এটার একটা নাম আছে মা বলছিল, ইভেন দোকানে ওই দাদাও বলছিল। পুরোটাতে কিন্তু এরকম কাজ করা, কি সুন্দর। এই বাবা প্লাস্টিকটা পড়ে গেল, যাই হোক। এই যে ওই সেম দোকান থেকেই, এটা হলো একটু গোল পার্কের দিকে, এখন তোকে তুলতে হলো প্যাকেটটা, আওয়াজ করছিস। এই দোকানটা ছিল গোল পার্কের দিকে, ঠিক আছে, গোল পার্কের ফুটপাথের দিকে। অ্যান্ড এই সেম দোকানটার থেকে একটা আমি লকেট কিনেছি, কি কিউট দেখুন, এটা একটা কাপ, এই যে বোঝা যাচ্ছে কি, এই দেখুন, আমি তো অ্যাকচুয়ালি কাপের হ্যান্ডেলটা ধরে আছি, এই যে এটা একটা কাপ, ভাবুন কি কিউট। সো এইটা একটা লকেট,
একদম সিম্পল হয় না, অনেক সময় হয় কানে ভারী পড়লেন, গলাটা একদম হালকা রাখতে চান, বাট খুব খালি লাগছে কিছু না পড়লে, বাস এই একটা লকেট। সো এইটা আর এটা একসাথে দরদাম করে আমরা দিয়েছি হলো 240 রুপিস। হোপ আজকের ব্লগটা ভালো লেগেছে, সব দেখিয়েও দিলাম, বাড়িতে কি মজা করলাম সেটাও দেখালাম, অ্যাজ ওয়েল অ্যাজ সেই দিনের শপিং এর কিন্তু সব দেখিয়ে দিলাম। ওকে, সো আমার প্রমিস কিন্তু আমি রেখেছি। সো এবার আপনাদের যেটা করতে হবে সেটা হলো কমেন্টসে জানাতে হবে ব্লগটা কেমন লাগলো, অ্যান্ড অবভিয়াসলি ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এখন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ওকে, বাই।